সাতক্ষীরার কৃতি সন্তান অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক হুজুর প্রমাণ করে গেছেন, ও জাতির লোকেরা, তোমরা নিশ্চয়ই লুক অ্যান্ড অবজার্ভ দেখতে পাচ্ছ, পর্যবেক্ষণ করতে পেরেছো। আমি তোমাদের কোলে পিঠে মানুষ হয়েছি। আমি তো অপরাধী ছিলাম না, চোর ছিলাম না, ডাকাত ছিলাম না, হাইজাকার ছিলাম না, আমি তো রাজাকার ছিলাম না। কিন্তু রাজাকারের ট্যাগ লাগায়া, জঙ্গির ট্যাগ লাগায়া, ককটেলের মামলা দিয়ে তারা আমাকে জেলখানায় বন্দি করলো। গরু রশি দিয়ে আমাকে হাত পা বেঁধে বেঁধে যখন হ্যান্ডকাপ পরায়া, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরায়া যখন কোর্টের বারান্দায় নিয়ে যাওয়া হয়, আমি হাসি মুখে তোমাদেরকে প্রমাণ করে যাচ্ছি আমি আব্দুল খালেক। গরু রশি দিয়ে আমাকে বেঁধে বেঁধে টানা হলো। আমি তোমাদেরকে এই কথা সাক্ষ্য রেখে বলতে চাচ্ছি, আমি আব্দুল খালেক জীবন দিয়ে চলে গেলাম, একটা মুহূর্তের জন্যেও বাতিল শক্তির কাছে মাথা নত করি নাই। আরে চিল্লায় বলো ঠিক কেন? কোরআন বলছে, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের কোনো অপরাধ ছিল না, অপরাধ ছিল না হযরতে খাব্বাবের, খোবায়েবের, হযরতে হানজালার, হযরতে আম্মার ইবনে ইয়াসারের, হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ। অপরাধ ছিল না হযরতে ওমরের, অপরাধ ছিল না হযরতে আবু বকরের, অপরাধ ছিল না বিশ্ব নবী, বিশ্ব শ্রেষ্ঠ বক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহর। বিনা অপরাধে আল্লাহ দ্বীন কায়েমের জন্যে, আল্লাহ দ্বীন কায়েমের কথা বলবার অপরাধে আল্লাহ নবী তামাম পৃথিবীর শ্রেষ্ঠ বক্তাকে পর্যন্ত জেলখানায় বন্দি করে রাখা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমাদের আমির হামজা ভাই একসাথে বিশ্ববিদ্যালয়ে পড়েছি। আমির হামজাকে বন্দি করে জাতির লোকেরা কি তার প্রমাণ দেখিয়েছে। যখন তার মুক্তি হয়ে গেল, জাতির লোকেরা প্রমাণ করেছে গরু রশি দিয়ে আমির হামজাকে বেঁধে রেখে আমির হামজার ন্যূনতম সম্মান কমানো যায় নাই, বরং আগের থেকে শত শত গুণ মর্যাদা আরো বেড়ে গেছে। তার সামনে এত ক্যামেরা যেত না। আল্লামা মামুনুল হক জেলখানার থেকে বের হবার পর প্রমাণ হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তান মামুনুল হক, তার মর্যাদা কত বেড়ে গেল। লক্ষ লক্ষ মানুষ এক নজর দেখবার জন্যে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের সন্তান আল্লামা মামুনুল হককে দেখার জন্য মানুষ অধীর আগ্রহে বসে আছে। জাতির লোকেরা প্রমাণ করে দিয়েছে শাসক গোষ্ঠীকে গরু রশি লাগায়া আলেমদেরকে বেঁধে রেখেছেন। বিনিময় হিসাবে কোরআনের পক্ষে তারা অটল থাকবার কারণে আলেমদের মর্যাদা কমাতে পারেন নাই, বরং শত শত গুণ মর্যাদা আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছেন। আমির হামজা, আমাদের মামুনুল হক চোর ছিল না, ডাকাত ছিল না, হাইজাকার ছিল না, টেন্ডারবাজ ছিল না। আলেমরা হকের পক্ষে, কোরআনের পক্ষে কথা বলবার কারণে আমাদের আজহারি সাহেবকে জঙ্গি ট্যাগ লাগায়া দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। সেই যুগেও গালি ছিল, গালি দেওয়া হতো। জাদুকর বলে, গণক বলে, হযরত নবীজিকে তারা গালি দিত এমনি করে। আর এখনকার যুগে সেই তাদের উত্তরসূরিরা গালি দেয়, মুহাম্মদ নবীর উত্তরসূরিদেরকে গালি দেয়। গালির সিস্টেমটা বদলে গেছে, গালি দেয় রাজাকার বলে। ও মুসলমানেরা, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা এক হতে পারি নাই। কথা বলেন না একটু? যদি আমরা সবাই এক হয়ে আল্লাহ দ্বীন কায়েমের কথা বলতে পারতাম, আল্লাহ দ্বীন আন্দোলনের যদি এক হয়ে থাকতে পারতাম, 3 বছর কেন মামুনুল হক সাহেবকে 3 দিনও কারাগারে রাখা যেত না।